ওকে, যেটা আমরা বলছিলাম যে জেনিফার কানেক্টেড সিকিউরিটি আর কি। হ্যাঁ, আচ্ছা। এরপরে আসি হচ্ছে জুনিপার কানেক্টেড সিকিউরিটি ইন অ্যাকশন, মানে জুনিপারের টোটাল প্ল্যান আর কি। হ্যাঁ, কি কি প্ল্যান এখানে দেখি আমরা, তাহলে একটু বুঝতে পারবো যে সিকিউরিটি এখানে কিভাবে ডেপ্লয় হচ্ছে আর কি। হ্যাঁ, প্রোটেক্ট দ্য বিজনেস, বিজনেসকে প্রোটেক্ট করা হচ্ছে আমাদের মূল টার্গেট আর কি। টার্গেটটা কমপ্লিট করার জন্য আমাদের এখানে কি কি দেওয়া আছে: নেটওয়ার্ক অ্যান্ড অ্যাপ্লিকেশন এক্সপ্লয়েটস, র্যানসমওয়্যার, ম্যালওয়্যার অ্যান্ড ফিশিং, এগুলো হচ্ছে আমাদের ভালনারেবিলিটি আর কি। হ্যাঁ, ম্যালিসিয়াস ইউআরএল, ডোমেন অ্যান্ড আইপিস, ডিডোস অ্যাটাক আসতে পারে, আইওটি থ্রেট, আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল, এগুলো সব হচ্ছে আমাদের এই বিজনেসটাকে কলাপস করার জন্য ব্যবহার করা হচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, মানে এগুলো আমরা বলতে পারি যে অ্যাটাক বা ভালনারেবিলিটি। এরপরে হচ্ছে এখানে কি বলতেছি আমরা, জিরো ট্রাস্ট ডাটা সেন্টার। জিরো ট্রাস্ট ডাটা সেন্টার এখানে হচ্ছে কানেক্ট অ্যাপ্লিকেশনস অ্যান্ড প্রোটেক্ট ডাটা, সিকিউর ডাটা অ্যান্ড অ্যাক্সেস, এই দুইটাকে আমরা কি করতেছি, জেনিফার ডিভাইস দিয়ে ডাটাটাকে সিকিউর করতেছি এবং অ্যাক্সেসিবিলিটি করতেছি আর কি। এরপরে হচ্ছে সিকিউর দ্য এজ, এজ কে কিভাবে সিকিউর করতেছে, প্রোটেক্ট অ্যাক্সেস, কানেক্ট ইউজার্স, এইভাবে। সার্ভিস প্রোভাইডারকে কিভাবে করতেছে, ইনক্রিজ থ্রুপুট, প্রোটেক্ট ইনফ্রাস্ট্রাকচার। এটা হচ্ছে জাস্ট থিওরিটিক্যাল। তার ভয়েসটা কেটে যাচ্ছে মনে হয়। হচ্ছে জাস্ট থিওরিটিক্যাল স্টেটমেন্ট আর কি, পরে আমরা দেখবো আসলে ডিটেলস। মানে একটা ধারণা নেওয়া আর কি। ওকে, জুনিপার কানেক্টেড সিকিউরিটি ইন অ্যাকশন কিভাবে করবে, তো এখানে বলছে প্রিন্সিপালস টু ফোকাস অন ওয়ান ইমপ্লিমেন্টিং সিকিউর নেটওয়ার্ক। কোন প্রিন্সিপাল আমাদের ফোকাস করতে হবে বা ফলো করতে হবে যখন সিকিউর নেটওয়ার্ক ইমপ্লিমেন্ট করব? প্রথমে কি বলা হচ্ছে এখানে, একটা দুটো তিনটা চারটা পাঁচটা পয়েন্ট বলা হয়েছে। প্রথম পয়েন্ট হচ্ছে স্ট্রঙ্গার সিকিউরিটি পার্সিউ, security must be more than blocking specific traffic types। কি বলা হচ্ছে, সিকিউরিটি মাস্ট বি মোর, সিকিউরিটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্লকিং স্পেসিফিক ট্রাফিক টাইপস। আমাকে যদি কিছু স্পেসিফিক ট্রাফিক যদি ব্লক করে দিতে হয় সিকিউরিটি হ্যাম্পার না করার জন্য, মানে সিকিউরিটি যাতে হ্যাম্পার না হয়, এই রেসপেক্টে যদি কিছু ট্রাফিক আমাকে ব্লক করতে হয় আর কি, আমাকে করতে হবে আর কি। এটাকে বলা হচ্ছে স্ট্রং আর সিকিউরিটি পার্সিউ। অটোমেট সিকিউরিটি, সিকিউরিটি নিডস অটোমেশন টু সিকিউর নেটওয়ার্ক বিফোর এ ব্রিজ অফোর্স। কি বলছে, অটোমেটিক সিকিউরিটি, সিকিউরিটি নিডস অটোমেশন টু সিকিউর নেটওয়ার্কস বিফোর এ ব্রিজ অফোর্স। ব্রিজ অফোর হওয়ার আগে আমাকে নেটওয়ার্কটাকে কি করতে হবে, সিকিউর হতে হবে। তাহলে আমাকে আগে ডিটেক্ট করতে পারতে হবে যে আমার ব্রিজ হয়েছে, বা ব্রিজ হওয়ার যে আপনার সিমটম যেগুলো আছে ওগুলোকে অ্যানালাইজ করতে পারতে হবে। তো ওইগুলোকে যদি আমি অ্যানালাইজ করতে পারি, তাহলে অ্যানালাইজ করতে হলে আমাকে কি লাগবে, পিছনে কি লাগবে, এআই লাগবে। এবং এআই এগুলোকে অ্যানালাইজ করে ব্যাকএন্ডে যদি আমাদের আমার অটোমেশন থাকে, সে কি করবে, সে আবার এটাগুলোকে অটোমেটিক সিকিউরিটির মাধ্যমে এটাকে নর্মাল করবে আর কি। কম্প্রিহেন্সিভ ভিজিবিলিটি, আন্ডারস্ট্যান্ডিং ট্রাফিক প্যাটার্ন অ্যাক্রস দ্য এন্টায়ার নেটওয়ার্ক ইজ এসেনশিয়াল টু প্রোটেক্টিং কোম্পানি অ্যাসেট। Multi-cloud ready is central skill to evaluate the threats is essential to success. Multi-cloud ready যেটাকে ওই যে যেটা মানে যেটা বললাম ডিস্ট্রিবিউটেড আর কি। ওপেন প্ল্যাটফর্ম, ability to communicate with third party applications and devices is necessary। হ্যাঁ, থার্ড পার্টি যে মানে আপনি যে প্ল্যাটফর্মটা চিন্তা করবেন সেটা যেন আবার ওপেন হয় আর কি, ক্লোজ প্ল্যাটফর্ম যেতে না হয়। ক্লোজ প্ল্যাটফর্ম হইলে দেখা যাচ্ছে ডিফারেন্ট সলিউশন আপনি এখানে দিতে পারবেন না বা অ্যাপ্লাই করতে পারবেন না। কিছু কিছু সলিউশন আছে খেয়াল করবেন যে উম, যেমন ওয়েবের রেসপেক্টে সলিউশন বা ইমেলের রেসপেক্টে যেটা মানে সিকিউর সলিউশন বা ইমেল, এই সিকিউর সলিউশন হতে পারে যে জুনিপার থেকে বেটার কোনো একটা ডিভাইস আছে, বেটার কোনো একটা সফটওয়্যার আছে যেটা কিনা আরো বেশি সিকিউর করতে পারে আর কি। তো এখানে এই জন্য বলা হচ্ছে কি ওপেন প্ল্যাটফর্ম, অবশ্যই ওপেন প্ল্যাটফর্ম হতে হবে।
জিরো ট্রাস্ট ডাটা সেন্টার। জিরো ট্রাস্ট মানে কোনো ট্রাস্ট করা হবে না আর কি, হ্যাঁ, কোনো ট্রাস্টিং এর কোনো ব্যাপার নাই, সব আনট্রাস্ট। এটাকে কনসিডার করে আমাদের একটা ডাটা সেন্টার এখানে ডিজাইন দেখানো হয়েছে। ডাটা সেন্টার ডিজাইন দেওয়া হয়েছে যেখানে কোনো ডিভাইসকে ট্রাস্ট করা হচ্ছে না আর কি। যেমন এখানে যদি খেয়াল করি, এটা হচ্ছে আমাদের কি জুনিপার নেটওয়ার্ক ক্লাউড ওয়ার্কলোড প্রোটেকশন, বিএসআরএক্স, সিএসআরএক্স। সি মানে কন্টেইনার, আর ভি হচ্ছে ভিএম এর ভিতরে অ্যামাজন, আইবিএম ক্লাউড, ওরাকল ক্লাউড, অ্যাজিউর, তারপরে গুগল ক্লাউড। হ্যাঁ, এগুলো এটা এটা এই পুরোটা দেখলেই বোঝা যাচ্ছে কি এটা পাবলিক ক্লাউড। তো এখানে স্টেপ ওয়ান থেকে যদি আমি আসি, জুনিপার থ্রেড ল্যাবস নাম্বার 1। নাম্বার 1 কি দেওয়া আছে দেখেন, একটা ইনফ্রাস্ট্রাকচার আর কি, হ্যাঁ। এটা হচ্ছে একটা অন প্রেমিসেস ডাটা সেন্টার বলতে পারেন, যে ইন্ট্রা ডিসি। তো এখানে জুনিপার নেটওয়ার্ক ক্লাউড ওয়ার্কলোড প্রোটেকশন, সিএসআরএক্স অথবা বিএসআরএক্স আছে। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন ইনফ্রাস্ট্রাকচার, ভার্চুয়াল মেশিন, কন্টেনার, কিউবারনেটস, সবগুলো এই ডাটা সেন্টারের ভিতরে এক্সিস্ট। আচ্ছা, তো এরপরে হচ্ছে এটা হচ্ছে আমার মূলত ডিভাইস। ডিভাইস থেকে হচ্ছে আমি আনাদার ডিভাইসে যাচ্ছি, এসআরএক্স। আর এখানে হচ্ছে আমার একটা এমএক্স। এমএক্স হচ্ছে রাউটার আর কি, হ্যাঁ, রাউটারের এখানে যাচ্ছি। তো রাউটারের এখানে এইখানে আবার এটাকে নাম্বার 3, এখানে আবার ডিফারেন্ট অ্যাপ্লিকেশনের রেসপেক্টে আবার সিকিউরিটি ডিভাইস। দেখেন অ্যাপ্লিকেশন, তার সামনে সিকিউরিটি ডিভাইস। এখানে অ্যাপ্লিকেশন কিছু আছে, তার সামনেও সিকিউরিটি ডিভাইস। তারপরে হচ্ছে এখানে সিকিউরিটি ডিরেক্টর আর পলিসি এনফোর্সার। মানে এইটা মূলত হচ্ছে একটা সিঙ্গেল একটা উইন্ডো, এই অর্কেস্ট্রেশনের মাধ্যমে বা একটা ম্যানেজমেন্ট উইন্ডো আমরা পাবো, যেটা কিনা আমরা পুরোটা একটা উইন্ডোর ভিতর দিয়ে আমরা মেনটেন করতে পারবো আর কি। ডিসি ইন্টারকানেক্ট, ক্লাউড ইন্টারকানেক্ট, আমরা আদার ডেটা সেন্টার ইন্টারকানেক্ট করতে পারি, আদার ক্লাউড ইন্টারকানেক্ট করতে পারি, সেটা পাবলিক ক্লাউডও হতে পারে আর কি। তো যে পয়েন্ট থেকে আমি কমিউনিকেশন করি না কেন, দেখেন পাবলিক ক্লাউড দিয়ে আসতেছে, সে এসআরএক্স হয়ে দেন আদার্স ডাটা সেন্টারে কমিউনিকেট করবে। মানে এভরি পয়েন্ট, যদি আমি নাম্বার 1, নাম্বার 2, তারপরে হচ্ছে এই যে এখানে ফিজিক্যাল হার্ডওয়্যার আর কি এসআরএক্স, তারপরে এখানে এটা ডাটা সেন্টার, যখন নাম্বার 2 থেকে 3 কানেক্ট করতেছি তখন হচ্ছে সিকিউরিটি ডিভাইস ফেস করে তাকে যেতে হবে। তারপরে হচ্ছে ক্লাউড থেকে যখন কমিউনিকেট করতেছে তখনও সিকিউরিটি ডিভাইস ফেস করে চলে আসতে হবে। মানে সিঙ্গেল একটা ডিভাইসের উপরে আমার এই ডিজাইনটা না, প্রতিটা পয়েন্ট থেকে পয়েন্টকে কনসিডার করা হয়েছে, প্রতিটা পয়েন্টকে কনসিডার করা হয়েছে। যখন ডাটা সেন্টার থেকে বেরোবে, যখন এন্টারপ্রাইজ থেকে বেরোবে, যখন কোনো একটা অ্যাপ্লিকেশন হতে থ্রো হয়ে আমার কাছে আসবে ডিফারেন্ট ডাটা সেন্টার থেকে, আবার পাবলিক ক্লাউড থেকে যখন আসবে, এভরি পয়েন্টে সিকিউরিটি ডিভাইস ডেপ্লয়েড। ঠিক আছে, তো এটাকে আমরা বলতেছি জিরো ট্রাস্ট ডাটা সেন্টার। জিরো ট্রাস্ট ডাটা সেন্টার ইউজ কেসেস, ইউজ কেস কি কি আছে? টিসি ওয়ান গেটওয়ে, ডাটা সেন্টারের ওয়ান গেটওয়ে, মানে ডাটা সেন্টারের যে আমরা ওয়ান যেটা বলতেছি, সেটার ওয়ান গেটওয়ে হিসেবে আমরা এই সিকিউরিটি ডিভাইস ব্যবহার করতেছি। সিকিউর কানেক্টিভিটি, এক্সপ্রেস পাথ, পাওয়ার মোড, সেক ইন্টেল, ডিডোস প্রিভেনশন। কি কি প্রোডাক্ট এখানে ব্যবহার করা হবে ডিসি 1 গেটওয়ে হিসেবে? এসআরএক্স এর ডিফারেন্ট মডেল। এটা ডিপেন্ড করবে আপনার ট্রাফিকের উপরে, আপনার ট্রাফিক যে যে পরিমাণ, ওই ট্রাফিকের উপর বেস করে আপনি মডেল চুজ করবেন। জেনিফার ভলিউমেট্রিক ডিডোস, অ্যাপ সিকিউর, আইডিপি, সেকেন্ড টেল, ইটিআই, ডিএনএস সিকিউরিটি, এগুলো সিকিউরিটির কিছু ফিচার বা মডিউল বলতে পারেন। ক্লাউড আর ডিসি ইন্টারকানেক্ট, একটা ডাটা সেন্টার থেকে আরেকটা ডাটা সেন্টারে যখন আপনি কানেক্ট করবেন অথবা ক্লাউডে কানেক্ট করবেন, তখন হচ্ছে কি করতে হবে আপনাকে? ভিএক্সল্যান অথবা ইভিপিএন আপনি ডেপ্লয় করতে পারেন, ফ্যাট 4 আর পিএমআই ব্যবহার করতে পারেন, এক্সপ্রেস পাথ প্লাস ব্যবহার করতে, মাল্টি ক্লাউড অর্কেস্ট্রেশন ব্যবহার করতে পারেন, এমএক্স সেক ইন্টেল ব্যবহার করতে পারেন। আর এইগুলো ডেপ্লয়ের জন্য আপনি এই ডিভাইসগুলো ব্যবহার করতে পারেন, ভিএসআরএক্স, এসআরএক্স ফিজিক্যাল হার্ডওয়্যার, এবং এসআরএক্স এর ক্ষেত্রে এই ফিচারগুলো পলিসি এনফোর্সার এবং অ্যাপ সিকিউরিটি অর আইডিপি। আবার ইন্টার ডিসির ক্ষেত্রে কি কি ফিচার বা ক্যাপাবিলিটি থাকতে হবে? মাইক্রো সেগমেন্টেশন, সার্ভিস চেইনিং, অ্যাপ গেটওয়ে, আর এসিপি আর আইএসটি, সার্ভিস মেশ, মোবাইল এস কম্পিউট। কি কি প্রোডাক্ট ব্যবহার করা যেতে পারে এগুলা? ফিজিক্যাল হার্ডওয়্যার, ভার্চুয়াল হার্ডওয়্যার, সবই মানে এসআরএক্স আর কি, জেসিপি, ডাব্লিউপি,
অ্যাপ সিকিউর, আইডিপি, সেকেন্ডেল, এগুলো হচ্ছে আমরা পাবো এসআরএক্স এর ভিতরে। ফিচার্স অ্যান্ড ক্যাপাবিলিটিস পাবলিক ক্লাউডের ক্ষেত্রে, দ্যাট মিনস ট্রানজিট গেটওয়ে যেটাকে আমরা বলতেছি, এটার ক্ষেত্রে আমাদের সিকিউরিটি ডিভাইস গুলো হচ্ছে এগুলো। তো প্রতিটা পয়েন্টেই কি কি ফিচার বা কি কি ক্যাপাবিলিটি গ্রো করতে হবে, ওইটার রেসপেক্টে কি কি প্রোডাক্ট লাগবে, আমার প্রোডাক্ট গুলোর এখানে সলিউশন বলে দেওয়া আছে কি কি প্রোডাক্ট লাগবে। তো এগুলোর ক্ষেত্রে শুধু একটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার বা আপনার যে সলিউশন আপনি ব্যবহার করতেছেন, আপনি কি অন প্রেমিসেস, না হচ্ছে হাইব্রিড, না হচ্ছে পাবলিক ক্লাউড বেস, ওটার উপরে ডিপেন্ড করবে। যেমন হবেন ওই অনুযায়ী আপনাকে চুজ করতে হবে, এবং ওই প্রোডাক্টের তো ডিফারেন্ট মডেল থাকবে, ওই মডেলগুলো ডিপেন্ড করবে আপনার ট্রাফিকের থ্রুপুটের উপরে কোনটা নিব। Juniper in mobile carriers. Juniper connected security solutions safeguards users' application infrastructure by extending security to all points of connection across the network. তো এখানে নর্মালি আমাদের যে আম, গ্রামীণ ফোনের কথাই বলি, এগুলো হচ্ছে ডিফারেন্ট বিটিএস আর কি, বেস্ট ট্রান্সিভার স্টেশন। তো এখানে আবার অ্যাগ্রিগেটের এখানে ডিস্ট্রিবিউটেড একটা পয়েন্ট, এইখান থেকে সেন্ট্রাল পয়েন্টে আসছে। এটা আমি মনে করতে পারি একটা এখানে মাল্টিপল দেখেন বিটিএস, একটা দুইটা তিনটা, এটা অ্যাগ্রিগেট পয়েন্ট আর কি। এটা মনে করি একটা ডিভিশন। হ্যাঁ, এটা মনে করি হচ্ছে আহ চিটাগাং, তো এটা মনে করি বরিশাল, এটা মনে করি হচ্ছে আহ এই দুইটা মনে করি হচ্ছে, এটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে চিটাগাং, এরকম। এস ক্লাউড। তো এইখানে যখন ইন্টারনেটে সে যাচ্ছে, ইন্টারনেটে যখন যাচ্ছে, তখন সে এখানে দেখেন প্রতিটা, এখানে প্রথমে এইখানে সে ডিস্ট্রিবিউটেড আর কি, যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে সিকিউরিটি ডিভাইস, তারপরে সেন্ট্রালি যখন আসতেছে সে এখন এখানে সিকিউরিটি ডিভাইস এখানে আছে, আবার যখন বের হচ্ছে তখন আমার সিকিউরিটি ডিভাইস আমি ব্যবহার করতেছি, এসসিআই, ফায়ারওয়াল, সিসি নেট, ডিডোস প্রোটেকশন, এগুলো সবকিছু কনসিডার করা হচ্ছে টেলিকম অপারেটরের ক্ষেত্রে সলিউশন। জুনিপার প্লাস কোরিরো ডেলিভার টিভি ডিডস প্রোটেকশন। কোরিরো কোরিরো হচ্ছে জুনিপারের হচ্ছে ডিডস প্রোটেকশনের জন্য জুনিপার এটা ব্যবহার করে আর কি। কোরিরো, জুনিপার প্লাস কোরিরো। তো এটা কিভাবে কাজ করে সেটার একটা ডায়াগ্রাম বা চার্ট এখানে দেওয়া আছে, যে জুনিপার ডিভাইসে আমি কিভাবে ডিডস প্রোটেকশন করতে পারি আর কি। তো এখানে শুধু জুনিপার ডিভাইস হলে হবে না, জুনিপার ডিভাইসের সাথে আমাদের যে কোরিডো এটা থাকতে হবে আর কি। তো এখানে কি এটা একটা আইওটি স্যার বটনেট। ফিজিক্যাল ডিভাইস। হ্যাঁ হ্যাঁ, ফিজিক্যাল ডিভাইস, এগুলা মানে করে যে রিয়েল ইউজার আর কি। তারপরে এখানে সাইবার ক্রিমিনালস, আইওটি বটনেট। তো ওটা কি করতেছে, এটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আমাকে অ্যাটাক মারতেছে আর কি। হ্যাঁ, কিভাবে? এই যে ইন্টারনেটের মাধ্যমে ম্যালিসিয়াস ট্রাফিক আর লেজিটিমেট ট্রাফিক, মানে এটা হচ্ছে নর্মাল ট্রাফিক, আর এটা হচ্ছে অ্যাটাক এফেক্টেড ট্রাফিক বা অ্যাটাক ট্রাফিক আর কি। স্যাম্পল মিরর অফ ইনগ্রেস পোর্টস, সে কি করতেছে স্ট্রিমিং টেলিমেট্রি, করিডো স্মার্ট ওয়াল টিটিডি। এই করিডো কি করতেছে, যে এই ডেটাগুলোকে নিয়ে সে কি করতেছে, মনিটরিং করতেছে, রিপোর্ট জেনারেট করতেছে। তারপরে তার কাছে যদি মনে হয় যে এটা ম্যালিসিয়াস, সে তার রেসপেক্টে ওটাকে কি করতেছে, আবার ক্লিন করতেছে, ম্যালিসিয়াস ট্রাফিকটাকে ক্লিন করতেছে। ওটার ভিতরে যে ওয়ান্টেড ট্রাফিক আছে ওটাকে বের করে নিয়ে এসে কাস্টমারকে পৌঁছে দিচ্ছে। জেনিফার এমএক্স সিরিজ ইউনিভার্সাল রাউটিং প্ল্যাটফর্ম, কমপ্লিটলি প্রোটেক্টেড কাস্টমার্স, মানে এই কাস্টমার গুলো কি হচ্ছে এখন কমপ্লিটলি প্রোটেক্টেড ডেটা পাচ্ছে, মানে সিকিউর নেটওয়ার্ক বা সিকিউর ডেটা পাচ্ছে। তো এইখানে জেনিফার ডিভাইস এখানে কি করতেছে, যে তিনটা স্টেপ এখানে দেওয়া আছে নিচে, যে কন্টিনিউয়াস মনিটরিং, জেনিফার এমএক্স ডেপ্লয়েড অ্যাট নেটওয়ার্ক এজ, monitor ingress traffic through sample mirror. Mirror samples and streaming telemetry are forwarded to Coriro Smart Wall Time Division Duplex. মানে করিডোতে সে একবার টাইম টু টাইম সে ফরওয়ার্ড করে দিচ্ছে। রিয়েল টাইম ডিটেকশন, করিডো টিটিডি inspects every packet in the feeds from Juniper MX routers. TTD automatically detects any high volume of distributed analog services at within second, within second সে ডিটেক্ট করে ফেলছে যে এটা আসলে আনওয়ান্টেড ট্রাফিক বা এটা ডিডোস ট্রাফিক। তখন কি করছে, লাইন এন্ড মিটিগেশন এন্ড ভিজিবিলিটি, টিটিডি অটোমেটিক্যালি জেনারেটস এ ফায়ারওয়াল ফিল্টার্স এন্ড কনফিগার্স এমএক্স থ্রো নেটওয়ার্ক কনফিগারেশন প্রোটোকল নেটকন টু ব্লক ডিডোস প্যাকেটস।
এবং এই এমএক্স দিয়ে সে কি করতেছে, অটোমেটিক্যালি একটা এমএক্স কে নেটকনফ দিয়ে কনফিগার করতেছে, ওই যে অটোমেশন, অটোমেশন আর কি, হ্যাঁ। এখান থেকে বসে ডিভাইসকে কনফিগার করতেছে, কনফিগার করে ডিডক্স যে প্যাকেটগুলো আসছে ওই প্যাকেটগুলোকে ব্লক করে দিচ্ছে। টিডিডি delivers comprehensive visibility before, during and after any attack. তো এইটা হচ্ছে টোটাল অ্যাটাক সিনারিও আর কি। এবং এটাকে কিভাবে পরিরো প্রোটেক্ট করতেছে। ওকে, জুনিপার অ্যাট দ্য এজ, আবার এই যে কথা আসতেছে, সিকিউরিটি ডিরেক্টর ক্লাউড অলসো incorporates the capabilities of security director to manage policies on the existing SRX series firewalls and VSRX firewall instance. পাবলিক ক্লাউড আছে, সফটওয়্যার এজ এ সার্ভিস আছে, সিকিউরিটি ডিরেক্টর ক্লাউড আছে, ইন্টারনেট যেটা ক্যাম্পাস আর হেডকোয়ার্টার ব্রাঞ্চ, রিমোট ইউজার, সবই একটা নেটওয়ার্কের সাথে রিলেটেড কম্পোনেন্ট, রিলেটেড কম্পোনেন্ট, ঠিক আছে। তো এখানে আমাদের প্রতিটাই কিন্তু এজ, এই যে পাবলিক ক্লাউড এটা হচ্ছে এজ, ইন্টারনেট এটা হচ্ছে একটা এজ, সফটওয়্যার এজ এ সার্ভিস আর একটা কারো কাছ থেকে নিচ্ছি এটা একটা এজ, হ্যাঁ। আবার এই যে ক্যাম্পাস, এইচকিউ, ব্রাঞ্চ, রিটেল এগুলো কানেক্ট করতেছে, এগুলো এক একটা এজ কনসিডার করা যায় আর কি। আচ্ছা, তো এখানে কি বলা হচ্ছে যে ফায়ারওয়াল এজ এ সার্ভিস কি বলছে, সিঙ্গেল স্ট্যাক সফটওয়্যার, সিঙ্গেল স্ট্যাক সফটওয়্যার, একটা সফটওয়্যার চাচ্ছে সিঙ্গেল সবগুলোকে হ্যান্ডেল করার জন্য, সিকিউরিটি ডিরেক্টর ক্লাউড। তো এটাকে কি বলতেছি, সিঙ্গেল স্ট্যাক সফটওয়্যার। তো এটাকে কি বলা হচ্ছে, সফটওয়্যার এজ এ সার্ভিস, ক্লাউড অ্যাক্সেস সিকিউরিটি ব্রোকার and secure web gateway, protect web and software as a service applications, zero trust network access and IoT security, performance next generation firewall, traffic behavior, domain name system and zero day security, সবগুলো একসাথে সিঙ্গেল স্ট্যাক সফটওয়্যার তৈরি করতেছি, সেটাকে আমরা বলতেছি সিকিউরিটি ডিরেক্টর ক্লাউড, মানে কম্বাইন আর কি। জেনিফার নেটওয়ার্কস হ্যাজ এক্সপেরিয়েন্স, তো স্যাসের এক্সপেরিয়েন্স হচ্ছে যেটা, যেখানে যেমন এখানে একটা এআই ড্রাইভেন এইচডি ওয়ান, এটা এইচডি ওয়ান এর একটা মানে গ্রাফিক্যাল উইন্ডো আর কি। যেমন আমরা যখন এসআরএক্স এ লগ ইন করবো গ্রাফিক্যালি, যে ওয়েব বলে আর কি যদি পারে, তো যখন গ্রাফিক্যালি আমরা লগ ইন করবো তখন এরকম একটা উইন্ডো পাবো, যে ডিভাইসটাকে কনফিগারেশন করার জন্য। তো এখানে দুইটা উইন্ডো দেওয়া হয়েছে, একটা হচ্ছে এআই ড্রাইভেন এইচডি ওয়ান, যেটাকে মূলত হচ্ছে বলা হয় হচ্ছে মার্ভিস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আর জুনিপার সিকিউর এজ এ এরকম একটা ফায়ারওয়াল এজ এ সার্ভিস, এটা কম্বাইন একটা আমরা অ্যাপ্লিকেশন পাবো আর কি। তো এটাকে বলতেছে ফুল সিকিউর অ্যাক্সেস সার্ভিসেস এক্সপিরিয়েন্স উইথ কন্টিনিউয়াস সিকিউরিটি, কমন কনফিগারেশন, কমন পলিসি, কমপ্লিট ভিসিবিলিটি। তো এইটা আমাদের দুইটাই একসাথে দেওয়া আছে, স্যাস বলা হচ্ছে আর কি। জুনিপার কানেক্টেড সিকিউরিটি পোর্টফোলিও ম্যানেজমেন্ট অ্যানালাইটিক্স অ্যান্ড অর্কেস্ট্রেশন। তো এখানে আমরা কি করতেছি, সিকিউরিটি ডিরেক্টর ক্লাউড, যেটা আমরা এই যে এটা বললাম, সিকিউরিটি ডিরেক্টর ক্লাউড, এটা সিকিউরিটি ডিরেক্টর ক্লাউড, তারপরে ম্যানেজমেন্ট অ্যানালাইটিক্স এন্ড অর্কেস্ট্রেশন, তারপরে কি করতেছি, সিকিউর অ্যানালাইটিক্স। এই সব মিলেই হচ্ছে আমাদের জুনিপার থ্রেট ল্যাবস কমপ্লিট আর কি, যেটাকে আমরা বলি হচ্ছে যে জেএসএ সিকিউর অ্যানালাইটিক্স যেটা বলে আর কি, যে সিম বলে আর কি, অন্য ভেন্ডরের ক্ষেত্রে এটা আছে সিম, ইন্ডাস্ট্রি লিডিং সিকিউরিটি ইনফরমেশন and ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। Juniper connected security portfolio, security applications. Juniper ATP, leverage advanced ML and behavioral analytics technology, machine learning আর কি। তো এখানে যে তিনটা জিনিস আমরা বললাম, সিকিউরিটি ডিরেক্টর ক্লাউড, ম্যানেজমেন্ট অ্যানালাইটিক্স এন্ড অর্কেস্ট্রেশন এন্ড সিকিউর অ্যানালাইটিক্স, তিনটা মিলে। তো এই তিনটার ভিতরে আবার কি কি জিনিস আছে এটাকে আলাদা আলাদা করে বলছে দেখেন। ইন্ট্রুশন ডিটেকশন এন্ড প্রিভেনশন, এটার ভিতরে অ্যাপ সিকিউর, অ্যাডভান্স থ্রেট প্রোটেকশন, ডিএনএস সিকিউরিটি, security application, IoT security, SWG, CASP and DLP, second tail, Corridor, DDoS mitigation, সবগুলো কিন্তু চলে আসছে এই তিনটার ভিতরে। এই তিনটা আবার আমি যদি ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ বলি, যে একটা ডেটা সেন্টার, একটা পাবলিক ক্লাউড, একটা রিমোট ওয়ার্কফোর্স, একটা হচ্ছে ক্যাম্পাস অথবা ব্রাঞ্চ, একটা হচ্ছে 5G নেটওয়ার্কস অ্যান্ড ক্লাউড মেট্রো, ডিফারেন্ট নেটওয়ার্ক টাইপ। যখন ডিফারেন্ট নেটওয়ার্ক টাইপ হবে তখন আমাদের কিভাবে এগুলোকে আমরা
সলিউশন গুলোকে কিভাবে ডিজাইন করবো আর কি। যদি ডেটা সেন্টার হয় তাহলে আমি বিএসআরএক্স অথবা সিএসআরএক্স বা ফিজিক্যাল হার্ডওয়্যার, হ্যাঁ, এগুলোকে ম্যানেজ করার জন্য হচ্ছে কি আমরা ওই যে এইচডি ওয়ান সলিউশন আর কি, অ্যাপিস্টা, মার্ভিস, পাবলিক ক্লাউডের জন্য। এখন ডিপেন্ড করবে যে আমি কোন টাইপের নেটওয়ার্কে কাজ করতেছি, হ্যাঁ। যেমন এখানে ক্যাম্পাস অথবা ব্রাঞ্চ, এআই ড্রাইভ এন্ড এইচডি ওয়ান, এইচডি ওয়ান এর এখানে ইয়ে দেওয়া আছে, মিস্ট ক্লাউড দেওয়া আছে। মানে মিক্সড দেওয়া আছে এই জন্য যে এখানে যে ওই ক্যাম্পাস এবং ব্রাঞ্চ বলছি, তো এখানে হচ্ছে ওয়্যারলেস বা ওয়্যার কানেক্টিভিটি যেগুলো আছে ওগুলো কানেক্টিভিটি করার জন্য যে ডিভাইস গুলো কানেক্ট হয়, এইচডি ওয়ান এনেবল যে ডিভাইস গুলো থাকবে আর কি, ওগুলোকে হ্যান্ডেল করার জন্য হয়েছিল হচ্ছে মোটামুটি আমাদের সিকিউরিটি কনসার্ন। হাউ ডাজ জুনিপার ডিফেন্ড ভলোমেট্রিক ডিডোস অ্যাটাক উইথ রিয়েল টাইম ডিটেকশন অ্যান্ড লাইন রেট মিটিগেশন? এটা করিরও করতেছে আর কি। ম্যাচ ইজ জুনিপার সিকিউরিটি অ্যাপ্লিকেশন টু ইটস ডেসক্রিপশন। সো জুনিপার কি ব্যবহার করতেছে? জুনিপার এটিপি ব্যবহার করতেছে সিকিউরিটি সলিউশন হিসেবে। এটিপির কাজ কি? লেভারেজ অ্যাডভান্সড মেশিন লার্নিং অ্যান্ড বিহেভিয়ার অ্যানালাইটিক্স টেকনোলজি। সে কি করতেছে যে আম, সে প্রতিটা প্যাকেট অ্যানালাইজ করতেছে, তারপরে হচ্ছে সেগুলো আবার মেশিন লার্নিং এর মাধ্যমে ব্যাকএন্ডে এর থ্রোতে ইয়া করতেছে। আম, এটা যদি কোনো নর্মাল না হয়, নর্মাল প্যাকেট হয়, অ্যাটাক প্যাকেট হয় বা ম্যালিসিয়াস প্যাকেট হয়, সেগুলো আবার কি করতেছে, সাইজ করতেছে আর কি। অ্যাপ সিকিউর consist of a suite of application aware security and services for Juniper Networks SRX series service gateways. অ্যাপ্লিকেশন সিকিউরিটির জন্য যেটা ব্যবহার করা হয় যেটাকে বলে অ্যাপ সিকিউর। সেকেন্ড টেল consist of security fields that are live internal and external data streams related to potential and current threats. IoT security, এটা হচ্ছে consist of discover fingerprint apply security policies to protect IoT devices, মানে আইওটি ডিভাইস গুলোকে যেভাবে প্রোটেক্ট করা যায় আর কি, ওই জিনিসগুলোকে বলা হচ্ছে। হোয়াট আর দ্য প্রিন্সিপাল টু ফোকাস ওয়ান ইমপ্লিমেন্টিং এ সিকিউর নেটওয়ার্ক? কি কি প্রিন্সিপাল ফোকাস করতে হবে, এটাই হচ্ছে আমাদের আজকে পড়াশোনার মেন ইয়া ছিল। যদি আমি একটা সিকিউর নেটওয়ার্ক তৈরি করতে চাই আমি তাহলে কি করতে পারি, কিভাবে ইমপ্লিমেন্ট করব, কি কি প্রিন্সিপাল আমাদেরকে মনে রাখতে হবে। কম্প্রিহেনসিভ ভিজিবিলিটি, ভিজিবিলিটি আমাকে রাখতে হবে, বন্ধ করে দেওয়া যাবে না। অটোমেট সিকিউরিটি, অটোমেটিক। সিকিউরিটিটা স্ট্যাটিক হতে পারবে না, এটা অটোমেটেড হতে হবে আর কি, হ্যাঁ। আর মাল্টি ক্লাউড রেডি, রাইট। মানে একটা সিঙ্গেল একটা অন প্রিমিসেস এর উপরে ডিপেন্ড করলে হবে না, এটা হচ্ছে মাল্টি ক্লাউড হতে হবে আর কি। যেমন মাল্টিপল ডিসি হতে পারে, মাল্টিপল ডিসি তারপরে মাল্টিপল ডিআর, এরকম আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা, জুনিপার কানেক্টেড সিকিউরিটি। জুনিপার একটা নেটওয়ার্কে সিকিউর করার জন্য কি কি ডিজাইন ফলো করতে বলছে, কি কি জিনিস আমরা ইমপ্লিমেন্ট করব, কি টাইপের নেটওয়ার্ক পেলে কি ধরনের ডিভাইস চুজ করব, হ্যাঁ, ওই ধরনের একটা কনসেপ্ট আজকে আমরা আলোচনা করলাম। কোনো কোয়ারি থাকলে বলতে পারেন। স্যার, এই যে জুনিপারের যে বিভিন্ন ফিচার্স গুলা, আহ, হুম। আমি কি একই লাইসেন্সে সবগুলো ফিচার্স গুলো পাবো, নাকি আমাকে না প্রত্যেকটা না না ফিচার্স এর না জন্য না আলাদা না, লাইসেন্স? এখন একই লাইসেন্সে আপনি পাবেন না। আবার হচ্ছে যদি আপনি ফুল লাইসেন্স কিনেন, মনে করেন আপনি এসআরএক্স কিনছেন আর কি, হ্যাঁ, এসআরএক্স এর ভিতরে তো এখানে অনেকগুলো সিকিউরিটির কনসিডারেশন আছে, তাই না? যেমন এখানে বললো অ্যাপ সিকিউর একটা, তারপরে বললো যে ডিডোস প্রোটেকশন, তারপরে বললো যে এটিপি একটা, তারপরে হচ্ছে ইউটিএম, এই এরকম অনেকগুলো কিন্তু ভাগ আছে, হ্যাঁ। তো তারপরে অ্যান্টিভাইরাস আছে। তো এইখানে আপনি মডুলাইজ আপনি চিন্তা করতে পারেন, আবার চিন্তা করতে পারেন যে ফুল ফিচার। আপনি যখন ই করবেন তখন আপনি বলবেন যে আমি আসলে ফুল ফিচার চাচ্ছি, তখন আপনি পুরোটাই পাবেন একটা বক্সের ভিতর। ওকে ঠিক স্যার। আছে। Yes. লাইসেন্স গুলো তো ওরা ইয়া করে দেয় পরে আর কি, এনফোর্স করে আর কি। আপনি মডুলাইজ, আপনি লাইসেন্স মনে করেন আপনি একটা নিছেন এসআরএক্স, ওইখানে ডিডোস প্রোটেকশনের জন্য আপনি মনে করেন দেয় নাই আর কি, কোনো মানে ডিডোস প্রোটেকশনের কোনো কিছু নাই। তো আপনি বললেন যে না আমি ডিডোস, আমার তো ডিডোস এখন প্রবলেম হচ্ছে, আপনি ডিডোস প্রোটেকশনের জন্য আপনার এটাকে রেডি করে দেন,
সে তখন আপনাকে সাজেস্ট করবে যে ঠিক আছে তাহলে আপনার এটার সাথে কোরিডোর নিতে হবে, তো এটার সাথে আবার এমএক্স এর এই লাইসেন্সটা আবার আপগ্রেড করতে হবে। ব্যাপারগুলো এরকম আর কি, জি ঠিক আছে। জি স্যার। ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।